শুরু হয়েছে এই যাত্রায় বাসের আগাম টিকিট বিক্রি। দর্শক, গাবতলী বাস টার্মিনালে আছেন সহকর্মী মোহাম্মদ আলাউদ্দিন, সরাসরি যুক্ত হবে তার সাথে। আলাউদ্দিন, আগাম টিকিট বিক্রি কেমন চলছে, কোনো অভিযোগ আছে কিনা বিস্তারিত জানাবেন। স্নেহা, এই মুহূর্তে আমি আছি গাবতলী বাস স্ট্যান্ডে এবং এখানে এসে আমি যেমনটি দেখতে পাই যে ঈদের কিন্তু অগ্রিম টিকিট বেচা শুরু হয়ে গিয়েছে, কিন্তু তারপরেও কিন্তু এখানে খুব একটা মানুষ দেখা যাচ্ছে না। আমি সকাল থেকে এখানে অবস্থান করছি এবং এখানে যারা টিকিট কাউন্টারে লোকজন আছেন এবং টিকিট কাউন্টারে যেসব দায়িত্বরত কর্মকর্তারা কর্মচারীরা আছেন তাদের সাথে আমি কথা বলে যেমনটি দেখতে পাই যে মানুষের আনাগোনা কিন্তু খুব একটা নেই বললেই চলে এবং তাদের সাথে কথা বলে যেমনটি জানতে পারি যে এখন আর আগের মতো গাবতলীতে কিন্তু ভিড় থাকছে না এবং মানুষের যে আনাগোনা বিগত বছরগুলোতে থাকতো সেই ভিড়ও কিন্তু এখানে দেখা যাচ্ছে না। সেই সঙ্গে তারা এমনটিও জানাচ্ছিলেন যে পদ্মা সেতু হওয়ার পর থেকে কিন্তু মানুষ পদ্মা সেতু হয়ে যে উত্তরবঙ্গ বা দক্ষিণবঙ্গের মানুষগুলো চলে যেত, তাদের ফলে কিন্তু এই পাটুরিয়া ফেরিঘাটে কিন্তু এখন আর যান চলাচলের চাপটাও কমে গিয়েছে, যার ফলে কিন্তু গাবতলীতে যে মানুষের আনাগোনা বা বাসের যে চাপটা ছিল সেই চাপটা কিন্তু এখন আর লক্ষ্য করা যাচ্ছে না। সেই সঙ্গে আমি তাদের সাথে কথা বলে আরো যেমনটি জানতে পারি যে টিকিটের যে দামের ব্যাপারে সেটা কিন্তু পূর্ব নির্ধারিত যে দাম রয়েছে সেই দামেই কিন্তু তারা বিক্রি করছেন, দামের কিন্তু কোনো তারতম্য হচ্ছে না, কারণ যেহেতু এখানে কোনো রকম মানুষই পাওয়া যাচ্ছে না। এবং তাদের সাথে কথা বলে আরো যেমনটি জানতে পারি যে এখান সকাল থেকে মাত্র 10 থেকে 15টি করে টিকিট তারা বিক্রি করতে পেরেছে প্রতি বাসে। আমি যদি একটু টিকিট কাউন্টারে একজন আছেন, আমি যদি তার সাথে একটু কথা বলি। ভাই, একটু আপনি কি আমাদের এখানে একজন চাচা আছেন, আমি তার সাথে একটু কথা বলবো, জানতে চাইবে সকাল থেকে কেমন টিকিট বেচা কেনা হচ্ছে এবং আপনাদের এখন পর্যন্ত ঈদের যে চাপ সেই চাপটা কেমন দেখতে পাচ্ছেন? কোনো চাপ নাই, কোনো কিছুই নাই। ভুল ভবিষ্যৎ দিয়ে একজন যাত্রী পাওয়া যাচ্ছে। যাত্রী এখন তো পদ্মা সেতু হওয়ার পরে এখন ওই শহরের যাত্রী পদ্মা সেতুতে যায়, এদিক দিয়ে যাত্রী খুব কম। যাত্রী কম হওয়ার জন্য মানে কি কারণ মনে করছেন আপনারা? এদিক দিয়ে এখন যাত্রী ফেরি পারাপারে যাত্রী কমই হয়, আর পদ্মা সেতু তাড়াতাড়ি যাত্রী পারে, এজন্য পদ্মা সেতুতে চলে যায়। আমরা দেখতে পাই যে ঢাকার মধ্যে অনেক কাউন্টার হয়ে গিয়েছে, এই জন্য কি চাপ কমে গিয়েছে এমনটা মনে করছেন? না, এমনি কাউন্টার, সব কাউন্টারে চাপ কম। চাপতে হবে হয়তো 5 তারিখে 26 তারিখের পরে যে চাপ হতে পারে। তো স্নেহা, আমি যেমনটি আপনাকে আপনার মাধ্যমে দর্শকদের জানাচ্ছিলাম যে চাপ কিন্তু কম হচ্ছে এবং তারা আরো যেমনটি জানাচ্ছিলেন যে অনলাইনে টিকিট কাটার মাধ্যমেও কিন্তু দেখা যায় বাস কাউন্টারে কিন্তু সেই চাপে মানুষের চাপটি কম দেখা যাচ্ছে। সেই সঙ্গে ঈদের যে চাপ সেটি এখনো ভালোভাবে শুরু হয়নি, তারা মনে করছেন যে 25 তারিখের পর থেকে কিন্তু ঈদের যে চাপ সেই চাপটি শুরু হবে। তো এই ছিল আমার কাছে গাবতলীর বাস স্ট্যান্ড থেকে টিকিট কাউন্টারের সর্বশেষ সংবাদ। স্নেহা। আলাউদ্দিন, আপনাকে ধন্যবাদ। দর্শক, শুনছিলাম আগাম টিকিট বিক্রির সর্বশেষ খবরাখবর।